চাঁদের গাড়ির ভিতরে বসে আছি। বাগেরহাট থেকে চাঁদের গাড়িতে করে যাচ্ছি দিঘিনালা। সেখান থেকে বাসে উঠে ঢাকা যাবো। দূরে পাহাড়ের উপর মেঘ ভেসে বেড়াচ্ছে। মেঘ সরে গেলে পাহাড়ের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছে, আবার অনেক মেঘ এসে পাহাড় ঢেকে দিচ্ছে। আমার সাজেকে আরও কয়েকদিন থাকার ইচ্ছা থাকলেও প্রচণ্ড বৃষ্টির কারণে এখানে থাকা সম্ভব হচ্ছে না। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। হোটেলের কাছাকাছি একটা ঝর্ণা আছে, সেখানে যেতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। তাই ঠিক করেছি এখানে না থেকে ঢাকা চলে যাব। দূরে দেখা যাচ্ছে পাহাড়। দূরের পাহাড়ের দিকে তাকিয়ে মজার দৃশ্য দেখা যাচ্ছে। মেঘ এসে পাহাড়গুলি ঢেকে দিচ্ছে, আবার মেঘ চলে গেলে পাহাড় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপর আবার মেঘ জমতে শুরু করেছে। পাহাড়ের উপর মেঘের পরিমাণ আবার বেড়ে গেছে, হয়তো শীঘ্রই বৃষ্টি হবে। আমার গাড়ি 1:30টার সময় এখান থেকে বাঘাইছড়া যাবে, তারপর সেখান থেকে ঢাকা। এখন খেতে যাচ্ছি। এখন সময় 12টা 45, কিন্তু এই হচ্ছে রাস্তার অবস্থা। চারিদিক মেঘে ঢাকা। সেনা পরিচালিত রক সম্প্রীতি ক্যান্টিন। এখন এখানেই খাবো। পাহাড়ের ঢালে অবস্থিত এই ক্যান্টিন। পাশে হেলিপ্যাড, জায়গায় জায়গায় বসার জন্য বেঞ্চ রাখা হয়েছে। এই হচ্ছে সেনা ক্যান্টিনের ভিতরের দৃশ্য। বাঁশ দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে, চেয়ার টেবিল, মাঝখানে জানলাও রাখা হয়েছে। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সারি। খাওয়া শেষে এখন আবার যাচ্ছি হোটেলের সামনে বড়াইছড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে থামবে। সাজেকের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হোটেলের পথে। আমার ডান দিকে একটা নতুন হোটেল হচ্ছে, আর সামনে লাল রঙের 4তলা আরেকটা হোটেল। বাম দিকে লুসাই গ্রাম। গাছে গাছে ধরে আছে লেবু।
দূরে পাহাড়। আমার হোটেলের ম্যানেজার বলেছিল যে 3:30টার সময় গাড়ি ছাড়বে, কিন্তু খাওয়ার শেষে হোটেলে এসে দেখলাম শেষ গাড়িটা চলে গেছে 1:30টার সময়। তাই ফিরে যাওয়ার গাড়ি খোঁজার জন্য আবার প্রায় 1 কিলোমিটার দূরে হেঁটে এসেছি। তবে একটা গাড়ি এখনও আছে এই কথা জানতে পেরে এখানকার লোকজনের কাছ থেকে তার ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করলাম। তিনি বললেন যে তিনি আমাকে হোটেলের সামনে থেকে নিয়ে যাবেন। এখন আবার হোটেলে যাচ্ছি। ঢালু পথ, ঠিক দার্জিলিংয়ের মতো উঁচু নিচু, হাঁটা খুব কষ্টকর। রাস্তার দুই পাশে রিসোর্ট, হোটেল। হোটেল থেকে চাঁদের গাড়িতে করে বাঘাইছড়া রওনা দিয়েছি। ড্রাইভারকে ফোন করায় তিনি আমাকে হোটেলের সামনে থেকে তুলে নিয়েছেন। এই চাঁদের গাড়িতে করে যাচ্ছি। চাঁদের গাড়ির ভিতরে বসে আছি। বাগেরহাট থেকে চাঁদের গাড়িতে করে যাচ্ছি দীঘিনালায়। সেখান থেকে বাসে উঠে ঢাকা যাব। বাগেরহাট থেকে এসে পৌঁছেছি দীঘিনালা। এখান থেকে বাসে করে ঢাকা যাব। এখন যাব বাস কাউন্টারে। এ হচ্ছে আমার চাঁদের গাড়ি, এটাতে করে এসে পৌঁছেছি। বাস কাউন্টারে যাব এখন। অবশেষে খাগড়াছড়ি এসে পৌঁছেছি। খাগড়াছড়ি এসে ঢাকা যাওয়ার বাসের টিকিট কিনলাম। বাস ছাড়বে 7:30টায়, এখন বাজে প্রায় 5টা। কিছুক্ষণ সময় আছে, এই সময় আশেপাশটা ঘুরে দেখি। আমি 2009 সালেও একবার খাগড়াছড়ি এসেছিলাম। আর 13 বছর পর আবার আসা হলো, তাও সেটা সাজেক যাওয়ার জন্য। খাগড়াছড়ি একটা পাহাড়ি শহর। এখানকার রাস্তাঘাটও অন্যান্য পার্বত্য অঞ্চলের মতোই উঁচু নিচু। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, মাথায় ছাতা ধরে রেখেছি, অপেক্ষা করছি বাস ছাড়ার জন্য। সৌদিয়া বাস কাউন্টারে বাস ছাড়ার জন্য বসে আছি। একটু আগে আম কিনলাম 5 কেজি 100 টাকা, আর কাউন্টার থেকে 1 কাঁদি কলাও কিনলাম 100 টাকা দিয়ে। বেশ ভালো লাগলো। এটা আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা যে বাস কাউন্টারে কলাও পাওয়া যায়। ইচ্ছা করলে আপনারাও কিনতে পারেন, একদম পাহাড়ি কলা। জানি না কখন পৌঁছাবো।
7:30টার সময় দীঘিনালা থেকে রওনা দিয়ে খাগড়াছড়ি শহরে এসে পৌঁছেছি। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে বাস ছাড়বে ঢাকার উদ্দেশ্যে। এভাবে আমার শেষ হবে সাজেক ভ্রমণ। রাত 8টার দিকে বাস ঢাকার দিকে চলতে শুরু করলো। সকাল 3টার পর এসে পৌঁছলাম ঢাকায়। শেষ হলো সাজেক থেকে ঢাকা ভ্রমণ।